খিচুড়ি, বেগুন ভাজা, চিকেন, আরাম করে এক কাপ দুধ চা খাওয়া। মহারানী ভিক্টোরিয়া স্টাইলে পা নাচাইতে নাচাইতে উনি এখানে হাউস বোট আমাদের আটকাইছে। ওয়াও, হঠাৎ করে এত বাতাস, আজকে কি যাবো, গিয়ে পানিতে নামবো। ট্যুর লিডার আপা গাছে উঠেছে। না এবার সাঁতার কাটতে আমরা মহা খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি লাকমাছড়া। এখানে লেখা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করবেন না, তারপরও সবাই অতিক্রম করে যাচ্ছে, আমিও যাচ্ছি। আপুর বার্থডে ছিল। আসসালামু আলাইকুম। যে হাউস বোট ছেড়ে দিচ্ছে ঘাট থেকে, এই যে আমরা পিছিয়ে যাচ্ছি। হাউস বোট ছেড়ে দেওয়ার পরে আমরা চলে আসলাম নিচে। আমাদের নাস্তা রেডি হয়ে গিয়েছিল। মেনুতে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, চিকেন, আর হচ্ছে একটা আচার, আর হচ্ছে পরবর্তীতে দেখেছিলাম যে খিচুড়ির ভিতরে একটা আস্ত ডিমও ছিল। এরপর আরাম করে এক কাপ দুধ চা খাওয়া হলো ব্যালকনিতে বসে। মানে সবাই একটু দেখেন মহারানীর অবস্থা, উনি লবিতে শুয়ে একদম মহারানী ভিক্টোরিয়া স্টাইলে পা নাচাইতে নাচাইতে উনি হাওয়ার ভ্রমণে যাচ্ছেন, মানে রিল্যাক্সের চূড়ান্ত। নদী ধরে এই হাউস বোটটি যখন চলা শুরু করবে তখন আপনার কী যে ভালো লাগবে তা ভাষায় প্রকাশ করার মতো না। মানে আপনি নদীর দুই পাড়ের যে প্রাকৃতিক দৃশ্য, এটা দেখতে দেখতে মুগ্ধ হয়ে থাকবেন। আপনার এই হাউস বোটের লবিতে থাকেন অথবা ছাদে থাকেন, আপনারা রুমে যেতে ইচ্ছে করবে না। কিছুক্ষণ পর আমাদের রুমে পেয়ারা মাখা দিয়ে গেল। আমরা রুমে বসে পেয়ারা মাখা খাচ্ছিলাম আর জানালা দিয়ে প্রকৃতি দেখছিলাম। হাওরে ইয়াং ছেলেরা ওইখানে হাউস বোট, মানে হাউস বোট না, ওইটা একটা বোট মনে হয় ভাড়া করে পিকনিক করতেছে। গান গাইতে গাইতে আসতেছে ওরা, মানে গান বাজাইতে বাজাইতে। আর এখানে একটা নৌকা। বিরাট নাচ।
জিনিস দেখাই আপনাদের। এখানে হচ্ছে আমাদের হাউস বোটটা, এই যে এই মাঝখানের এদিক দিয়ে যাবে, এই যে এই দিক দিয়ে, এই যে এই রাস্তা দিয়ে যাবে আর কি, এই দিক দিয়ে। তো এখানে কিছু লোকাল জেলেরা, ওনারা এই পুরো রাস্তার মাঝখানে বিশাল বড় জাল পাচ্ছেন আর কি। এখন এক সাইডের জাল, এইখানে হাউস বোট আমাদের আটকাইছে। তারপরে এদিকে আবার এই যে বালকেট একটা আসছে, আটকাইছে। ওই যে পিছনে আরেকটা আসতেছে। এই সব সিরিয়ালে আছে এখন। তো ওনাদের ওই জাল তোলা হলে তারপরে আমরা এদিক দিয়ে পার হইতে পারবো। বিশাল বড় জাল, এই মাথা থেকে ওই মাথা, মানে দেখা যাচ্ছে কিনা দেখেন। এই যে এই পাশ থেকে একদম এইভাবে এই পাশ পর্যন্ত ব্লক করা। হাউস বোট আগাচ্ছে, এটার মাঝখান থেকে কিভাবে যাবে? প্যাচ লেগে যাওয়ার তো কথা। দেখা যাক আমরা যেতে পারি কিনা। হাউস বোট আগাচ্ছে আস্তে আস্তে। হাউস বোট আস্তে আস্তে আগাচ্ছে, মনে হয় যে একদম মাঝখানের জায়গাতে যাবে, কিন্তু মাঝখানের জায়গায় তো জাল পাতা আছে, প্রপেলারে তো আটকে যাওয়ার কথা। জানি না অবশ্য এদের সিস্টেম। ওই যে জাল খুলতেছে মনে হয়। এই যে রাস্তাগুলো একটু একটু ভেসে আছে, বাকি সব পানির নিচে। এই যে বালকেটও পিছে পিছে আসতেছে। এটা ও যে ওইদিকে পিছনে আরেকটা আসতেছে। জাল নামাই দিছে ওনারা, কিন্তু এটার উপর দিয়ে হাউস বোটটা যাবে। আমি চিন্তা করতেছি ওই যে এক সাইডে উঠানো আছে, এখানে কি প্রপেলারে লাগবে না? দেখা যাক। মাছ আছে, মাছ একটা কত বলো না, কত নিয়ে নেন বল। কত দেব, কত দেব? এটা বেশি হয়ে গেল না? কয় কেজি দেব? ওয়াও, 400। ওরা একটা 2.5 কেজির বোয়াল, ওইটা 3000 টাকা চাইলো। আমাদের হাউস বোট থেকে বলছে 700 টাকা। ওরা একটু মাইন্ড করছে। আচ্ছা যাই হোক, আমরা এই নেট পার হয়ে আসলাম। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। এখানে পানির কালার দেখেন, ওই পাশে গোলা, এই পাশে। ওরে বাবা, হঠাৎ করে এত বাতাস, আমরা মানে রীতিমতো উড়ে যাচ্ছি। ওরে বাবা, এখন ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি। এখানে খরচ, আর সামনে দূরে দেখা যাচ্ছে হালকা মেঘালয়ের পাহাড়। ওয়াচ টাওয়ার এরিয়াতে চলে আসছে। যে ছোট ছোট বোট, এরকম বোট আর কি আসবে। ওরা এই যে লাইফ জ্যাকেট নিয়ে আসে, এখানে ভাড়া করে ওয়াচ টাওয়ারের নিচে যেতে হয়। এই যে এরা আসছে, নৌকা আমাদের এখানে নোঙর করেছে ওরা। এখন এই যে নৌকাওয়ালারা, ছোট ছোট ডিঙিওয়ালারা এখানে চলে আসছে। আমরা এখন এই যে ওয়াচ টাওয়ারে, আমাদের হাউস বোট এটা থেকে এখন আমরা এই যে
ছোট- নৌকায় উঠছি। এখন এই যে আমাদের ভাইয়া ও নিয়ে যাচ্ছে আমাদেরকে ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে কি যাবো, গিয়ে পানিতে নামবো। ডুবোডুবি। দেখি কেমন লাগে। আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, দুধ চা করাবো। রং চেনা দুধ চা মামা। আপনারা আরেকটা কি চা দিবেন? আমি বলছি যে আম কিভাবে দেন? কাটা কাটা দেন? আপনারা বললে আমি কাটতে দিব। মিষ্টি আছে? চা, তারপর হচ্ছে এই যে চিপস দেন আমাদের, একটু চিপস বিস্কিট এগুলো দেন। আম কাটা দেখ। ইয়ে খায়, চিপস খায়। আমি ওখানে কই চলে যেতেছেন, এদিকে আসেন। নৌকা ভাসতে ভাসতে চলে যাইতেছে। ওর হাওড়ে এসে নাবিস্কো খেয়ে আমি খুবই ধন্য মনে করতেছি জীবন। কত বছর পর যে নাবিস্কো খাইলাম, আলহামদুলিল্লাহ কি যে আনন্দিত আমি। লিডার আপা, ট্যুর লিডার আপা এখন কাছে, ট্যুর লিডার আপা গাছে উঠেছে, আমি হাই হাই করছি সবাইকে নিয়ে এসে গাছে উঠাই দিতে। একদম, এছাড়া আর কোনো উপায় নেই তো। ভালো লাগতেছে না? জোস এখন আমরা পানিতে নামতে যাচ্ছি। পরে যদি না পাই খাই। পাবি তুই যা নাম পাইছো না, এবার সাঁতার কাটো তুমি। এখন আমরা
ওয়াচ টাওয়ারের ডিঙি নৌকা দিয়ে হাউস বোটে যাচ্ছে। ওয়াচ টাওয়ার এলাকায় লম্বা একটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের হাউস বোটে। কি কি এগুলা? মাছ, মুরগি, আলু ভর্তা, সালাদ, করলা ভাজি। হ্যাঁ, লাঞ্চ করতে করতে একটা সময় আমরা দূরে দেখতে পেলাম মেঘালয়ের পাহাড়গুলোকে। এর অর্থ হলো আমরা নীলাদ্রি লেকের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটাকে বলে টেকের ঘাট। আমাদের বোট এখানে নোঙর করবে। নোঙর করার পরে আমরা পরবর্তী স্পট দেখতে নামব। এ হচ্ছে নীলাদ্রি লেক। এখানে এই যে হাউস বোটগুলো আছে। A few moments later. এখন আমরা মহা খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি লাকমাছড়া। অলরেডি আরে বাবা রে, এই রাস্তা ঠিক করে না কেন ভাই? এটা সারা জীবনে এরকম দেখতেছি। মানে প্রথমবার যেরকম জঘন্য, পরের বারও সেরকম জঘন্য, তারপরের বারও। আমি তো 2023। খুবই খারাপ রাস্তা বলে। আমরা এখন আসছি লাকমাছড়াতে। যে লাকমাছড়া অনেকটা দেরি হয়ে গেছে আমাদের অবশ্য আসতে। এখানে লেখা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করবেন না, তারপরও সবাই অতিক্রম করে যাচ্ছে, আমিও যাচ্ছি। নীলাদ্রি লেক এখনো সন্ধ্যা হতে অনেক বাকি, সেজন্য আমরা নীলাদ্রি লেকে একটি নৌকা ভাড়া করে পুরো লেকটি ঘুরে দেখবো আর কি।
ঘুরতে ঘুরতে আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে লেকের পাড়ে আমরা ডাবওয়ালা দেখে দুজন দুইটা ডাব কিনে খেয়ে ফেললাম। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা, নুডলসের সঙ্গে থাকবে চা। রুমে দিয়ে গেছে, আমরা রুমে বসে খাই নেব। যেগুলো হচ্ছে বর্ডারের লাইট, এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়ের গা দিয়ে, মানে আন্তর্জাতিক বর্ডার যে আছে কাঁটাতারের বেড়া, তার উপর দিয়ে লাইট লাগানো। আমরা এখন যাচ্ছি বারিকা টিলার উদ্দেশ্যে। জাদুকাটা নদীর পাশে আমরা আজকে নাইট স্টে করব। আমরা নীলাদ্রি লেক থেকে একটু আগে রওনা হলাম, মনে হয় 2-2.5 ঘন্টা সময় লাগবে। এই বর্ডারের লাইটগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। আমরা বোটের সামনে বসে আছি, বাতাস। হ্যাঁ, ভাত অল্প দিতে হবে। একটু বেশি নেবে এই জন্য সবজি ডাল, মাংস খুব বেশি নিবে। হ্যাঁ, ওদেরকে দেই। হ্যাঁ, অল্প। আমি নিচ্ছি, আমার দিয়েন না। ব্যাস ব্যাস। এই যে হাঁসের মাংস আজকে স্পেশাল। খাবে লাউ বেশি হ্যাঁ, অল্প। দারুণ করছেন লাউটা, দেখে লোভ লাগতেছে। গরমের মধ্যে খুব ভালো লাগছে। রাতের বেলা আমাদের একটা আপুর বার্থডে ছিল, ওনারা নিউলি ম্যারিড। তো ওনার হাজব্যান্ড আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি মানে পার্টির আয়োজন করেছিলেন রাত্রেবেলা। বোর্ড থেকে আমাদের জানানো হয়েছিল, আমরা সবাই ঠিক 12টার আগে আগে ছাদে চলে গিয়েছিলাম এবং আপুকে ঘুম থেকে তুলে ভাইয়া নিয়ে এসেছিলেন। বেশ দারুণ একটা ব্যাপার ছিল সেটা। এই তো এইভাবেই শেষ হলো আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের প্রথম দিন।